صل على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العلي العظيم شهد الشكر الله মওলাই কারীম আপনাকে আমাকে এই মুহূর্ত পর্যন্ত হায়াতে রেখে সুস্থতা দান করে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদ, সর্বোত্তম মজলিস জিকির জাকিরিনদের মজলিস, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সর্বশ্রেষ্ঠ মজলিসে, সর্বশ্রেষ্ঠ জায়গায়, সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআন ও হাদিসের এবং দ্বীনি নসিহত শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। এর জন্য শুকরিয়া আদায় সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। এই মজলিস সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন একদল আহ্বানকারী ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, তোমরা ঘোষণা দিয়ে দাও, তোমরা সাক্ষী থাকো, উশহিদুকুম আন্নী ক্বাদ গফারতু লাহুম, তোমরা সাক্ষী থাকো যে আমি এই মাজলিসের গোটা মাজলিসের বান্দাদের গুনাহ আমি সব মাফ করে দিয়েছি। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে শুধু গুনাখাতি মাফি নয়, জাকিরিন মাজলিস ছেড়ে যখন বাড়ির দিকে রওনা করে কদ বুদ্দিলাস সাইয়্যাতুহুম হাসানাত, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলিকে নেকের দ্বারা পরিবর্তন করে দেন। এই মাজলিস এত দামি হওয়ার কারণে গার্ড অব অনার হিসাবে আল্লাহ ফেরেশতার মাধ্যমে গোটা ইয়ারিকে ঘিরা ফেলেন। এই মাজলিস দামি হওয়ার কারণে খোদ আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে নিয়ে আলোচনা করেন। ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل أنا عند ظن عبدي بي وأنا معه إذا ذكرني فإن ذكرني في نفسه ذكرت في نفسي وإن ذكرني في ملأ ذكرت في ملأ خير منهم وإن تقرب إلي شبرا تقربت إليه ذراعا وإن تقرب إلي ذراعا تقربت إليه باعا وإن آتاني يمشي أتيته هرولة। সিয়াসাতের সমস্ত হাদিসের কিতাবের মধ্যে হাদিস খানা আসছে, সহিহ হাদিস, হাদিসে কুরসি। আল্লাহ পাক নিজেই বলেন, বন্দা যখন একা একা আমার জিকির করে তখন আমিও তখন তার একা একাই জিকির করি। ফাইন যাকারানি ফি নাফসি যাকারতু ফি নাফসি। বন্দা যখন মাজলিস মিলায়া হালকার মধ্যে একত্রিত হইয়া আমার জিকির করে তখন আমি তাদের সম্মান অর্থে, তাদের মোহাব্বতে, ফেরেশতাদেরকে বুঝাবার জন্য এই জাকিরদের আলোচনা ফেরেশতাদের মধ্যে শুরু করিয়া দিই। কারণ কি শুরু করেন আল্লাহ? মনে রাখতে হবে, জিকিরের ফায়েল বা কর্তা
যখন বন্দা হয় তখন জিকিরের অর্থ হয় স্মরণ। অর্থ কি হয়? স্মরণ করা। আর জিকিরের ফাইল যখন আল্লাহ হয় তখন অর্থ হয় আলোচনা করা। ফাইন যাকারানি ফি নাফসিহি যাকারতু ফি নাফসি, বন্দা যখন আমার স্মরণ করে আমি তখন একা একা আলোচনা করি। আর বান্দা যখন মাজলিস মিলায় একত্রিত হইয়া আমার স্মরণ করে আমার জিকির করে তখন আমি তাদের যে উত্তম মাজলিস ফেরেশতাদের মাজলিসের মধ্যে এই বান্দাদের আলোচনা শুরু করি। কি আলোচনা? এই ফেরেশতা কুল, তোরাই না একদিন এদেরকে সৃষ্টি করতে নিষেধ করছিলি যে আমরাই তোমার ইবাদত করি, তাসবিহ তাহলিল আদায় করি, এরা ফিতনা ফাসাদ করবে, রক্তপাত করবে, এদের কেন সৃষ্টি করতেছ? কিন্তু দেখ, আমি মাওলা যা জানি, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোরা তা জানোস না। ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির এই কথার দ্বারা আমরা আল্লাহ পাকের ইন্নী আলামু মা লা তা'লামুনের পুরো ব্যাখ্যাটা বুঝতে পারবো। আল্লামা গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাকের কুদরতে আল্লাহ পাক 3 ধরনের মাখলুকাত সৃষ্টি করেছেন। কয় ধরনের? নাম্বার 1, আল্লাহ পাক জানোয়ার সৃষ্টি করছে। জানোয়ার, পশু, যাদের মধ্যে আল্লাহ প্রবৃত্তি দান করছে, হাইওয়ানিয়াত দান করছে, যৌনতা দান করছে, চাহিদা দান করছে, লেকিন আকল বুদ্ধি দান করেননি, জ্ঞান দান করেননি। এর উল্টা ফেরেশতা, আল্লাহ পাক ফেরেশতা সৃষ্টি করেছেন, তার মধ্যে প্রচুর জ্ঞান দান করছেন, আকল দান করছেন, বুদ্ধি দান করছেন, মেধা দান করছেন, কিন্তু প্রবৃত্তি নাই, চাহিদা নাই, যৌনতা নাই, আকর্ষণ নাই, শুধু জ্ঞান আর জ্ঞান, আকল আর আকল, বুদ্ধি আর বুদ্ধি, কিন্তু কোনো চাহিদা নেই, প্রবৃত্তি নেই। উভয়ের সমন্বয়ে আল্লাহ পাক মানুষ সৃষ্টি করছে। উভয়ের সমন্বয়, মানুষের মধ্যে চাহিদাও আছে, আকলও আছে, মানুষের মধ্যে প্রবৃত্তিও আছে, জ্ঞানও আছে। ফেরেশতাদের মধ্যে খাওয়ার কোনো লোভ নাই, জানোয়ারের মধ্যে খাওয়ার লোভ আছে কিন্তু বুদ্ধি নাই। কিন্তু মানুষের মধ্যে খাওয়ার লোভও আছে, বুদ্ধিও আছে। জানোয়ারের মধ্যে যৌনতা আছে, ফেরেশতাদের মধ্যে যৌনতা নাই। জানোয়ারের মধ্যে যৌনতা আছে কিন্তু প্রয়োগ করার পদ্ধতি, প্রক্রিয়া, বুদ্ধি, মেধা, জায়েজ নাজায়েজ, হালাল হারাম, এরকম কোনো জ্ঞান, মাসাইলের জ্ঞান তাদের মধ্যে নাই। আর ফেরেশতাদের মধ্যে আল্লাহ পাক এই চাহিদাই দেয় নাই, কোনো যৌনতাই নেই, তার মধ্যে আকর্ষণ নাই কোনো মেয়েদের, আছে নাকি? কিন্তু জ্ঞান পরিপূর্ণ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মধ্যে প্রবৃত্তিও দান করছে, যৌনতাও দান করছে, আবার মাসাইলের জ্ঞানও দান করছে। দেখছেন অবস্থাটা কি? উভয়ের সমন্বয়, উভয়ের সমন্বয়। আল্লাহ পাক মৌলিকভাবে প্রত্যেকটা হাইওয়ানকে প্রতিবাদ করার ক্ষমতা দিছে, প্রতিবাদ পরায়ণ। প্রত্যেকটা হাইওয়ান সে প্রতিবাদ করে সাধ্য অনুযায়ী। দেখবেন একটা গরু আপনার থাপ্পড় দিবেন, গুতা মারবে, প্রতিবাদ। একটা বিড়ালকে আপনি বাধা দিবেন, সে আঁচড় দিবে, প্রতিবাদ। একটা কুকুরকে কিছু বলবেন, সে কামড় দিবে, প্রতিবাদ। হাইওয়ানিয়াতের মধ্যে এই গুণ আছে, আমার মধ্যে কিন্তু হাইওয়ানিয়াত আছে, এই গুণ আছে, প্রতিবাদ করার গুণ আমার মধ্যেও আছে। কিন্তু পার্থক্যটা কি? জানোয়ার নিজেই প্রতিবাদ করে, অন্য কাউকে সে নালিশ করে না, অন্য কাউকে দায়িত্ব দেয় না।
অন্য কাউকে বিচারক বানায় না, কিন্তু মানুষ কি করে তার মধ্যে প্রতিবাদ করার ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি রাষ্ট্র সৃষ্টি করে, বিচারালয় সৃষ্টি করে। যদি এই ব্যক্তি আমাকে যে থাপ্পড় মারছে, আমার উপরে যে অত্যাচার করছে, জুলুম করছে, আমিও তার প্রতিবাদে এই কাজটা করতে পারি, কিন্তু না, রাষ্ট্র এই কাজটা আমি হাতে নিতে চাই না, এই কাজটা তুমি করো, তোমাকে আমি বিচারক মানি। এই রাষ্ট্র সৃষ্টি কিভাবে হয়েছে? রাষ্ট্র তো দুনিয়া সৃষ্টি করেই রাষ্ট্রের সৃষ্টি হয়নি, বুঝেন নাই? সোশ্যাল ওয়ার্ক, এই রাষ্ট্র সৃষ্টির সর্বপ্রথম ভিতরে সোশ্যাল ওয়ার্ক, এই সামাজিক কাজ কর্ম, সামাজিক বন্ধন, সামাজিক যোগাযোগ, এখান থেকে সক্রেটিস প্রথম মুখস্থ। সক্রেটিস কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের প্রবক্তা বটে, লেকিন তিনি কিন্তু কোনো বই লেখেন নাই, তিনি কোনো লেখনী লিখেন নাই, তিনি মুখস্থ কিছু থিওরি দিয়েছে সোশ্যাল ওয়ার্কের ভিত্তিতে। এরপর তার সাগরিদ প্লেটো এইটাকে মোটামুটি বিন্যস্ত করছে, প্লেটোর সাগরিদ অ্যারিস্টটল এইটাকে সুবিন্যস্ত করছে। এরপর মন্টেস্কো, লক, এরপরে আসছে পরে মাউসুতুন, কার্ল মার্কস, লেনিন তাদের এক সৈনিক। কিন্তু রাষ্ট্র কেন সৃষ্টি হয়েছে? রাষ্ট্র সৃষ্টি হয়েছে আমার মধ্যে যে হাইওয়ানিয়ত আছে, প্রতিবাদ করার যে ক্ষমতা আছে, প্রতিশোধ নেওয়ার যে ব্যবস্থা আমার মধ্যে আছে, আমি নিজে অ্যাপ্লাই করতে চাই না, এটা আমি করব না। আমি রাষ্ট্রকে আমার প্রতিবাদ করার ক্ষমতা দিয়ে দিছি, আমার পক্ষ থেকে তুমি বিচারটা করে দাও। কিন্তু জানোয়ারের মধ্যে এইটা নাই, জানোয়ারকে আক্রমণ করছেন, সেই আপনার উপর ঝাঁপিয়ে পড়বে, বুঝেন নাই? এখন কি হবে? যদি রাষ্ট্র শক্তি এই প্রতিবাদ করতে ব্যর্থ হয়, বিচার করতে ব্যর্থ হয়, তখন সহিংসতা, মারামারি, কাটাকাটি কেন ছড়িয়ে পড়ে? তখন জানুয়ারি যে স্বভাবটা আছে, ওই স্বভাবটা আমি আমার কাছে নিয়ে নেই, তখন ঘরে ঘরে মানুষ। এর জন্য রাষ্ট্র শক্তি বিকাল হয়ে গেলে মানবতা ঠিক থাকে না, তখন মানুষগুলো জানোয়ার হয়ে যায়। এই মানবতা জানোয়ার হওয়ার কারণটা কি? যদি আমি জানতাম আমার উপরে এই ব্যক্তি যে আক্রমণ করছে, রাষ্ট্র শক্তি সে আক্রমণের সুষ্ঠু বিচার করবে, তখন আমি কি করতাম? আমি তো রাষ্ট্র শক্তির দায়িত্ব দিয়েই দিয়েছি, তা আমার দরকারটা কি? আমার প্রেশানের কাজটা কি? আমার মেধা, আমার শ্রম, আমার চিন্তা, আমার অর্থ ব্যয় করার প্রয়োজনটা কি? এই দায়িত্ব তো রাষ্ট্র নিয়ে নিয়েছে, ঠিক না? এই কারণেই ইসলাম গোটা দুনিয়ার মধ্যে এত স্টাবলিশ হওয়ার কারণটা কি? দীর্ঘদিন পর্যন্ত ইসলাম ক্ষমতায় থাকার কারণটা কোথায়? আমরা কেউ খতিয়ে দেখিনি, আসলে কেউ খতিয়ে দেখিনি। দীর্ঘদিন পর্যন্ত ইসলাম এই দুনিয়ার মধ্যে শাসন করার মূল ভিত্তিটা কোথায়? দেখেন, ইরাকের মধ্যে আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গভর্নর ছিলেন। আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলে ছিল মুহাম্মদ। তা গভর্নরের ছেলে তো বুঝেন কি অবস্থা, ঠিক না? এটা ভাব তো থাকাই স্বাভাবিক। একজন খ্রিস্টান ঘোড়া চালায় আসার পরে এসে বলতেছে এই ঘোড়াটা তো আমার। হয়তো বা বেচারার ঘোড়ার হারানো গেছে, যেতে পারে, যাচ্ছে দেওয়ার কিছু নেই, যেতে পারে। বলতেছে এই ঘোড়াটা তো আমার, আমার ঘোড়া আমাকে দিয়ে দাও। খ্রিস্টান কি বলতেছে? না, এই ঘোড়া তোমার না, এই ঘোড়া আমার। গভর্নরের ছেলে ভাব তো সেরকম, অমনি করাস করাস চাবুক মেরে দিস। এখন খ্রিস্টান চিন্তা করতেছে লোকটা কে ভাই? জোরে বলেন, যাকে চাবুক মারছে সে কে? এইটা মনে রাখবে। অনেকেই প্রশ্ন করেন ইসলাম যদি ক্ষমতা আসে তাহলে খ্রিস্টানদের অবস্থা কি হবে, ইহুদিদের অবস্থা কি হবে, হিন্দুদের অবস্থা কি হবে, বেচারা শিখদের অবস্থা কি হবে, ওই যে পার্বত্য অঞ্চলের চাকমাদের অবস্থাটা কি হবে। আসলে ইসলাম সম্পর্কে আমরা এত বেশি জাহেল বললে ভুল হবে, আজহাল।
গণ্ডমূর্খ। সমস্যা এখানে ইসলাম সম্পর্কে জানিই না। কিন্তু খ্রিস্টান ব্যক্তি চিন্তা করতেছে আমর বিন আসের কাছে নালিশ আমি দেব না, আমি খলিফাতুল মুমিনের কাছে এই বিচার দেব। বেচারা মনে হয় খুব জিদি ছিল, যা ভাবতেছি। সোজাসুজি মদিনার পথ ধরছে, সোজাসুজি মদিনায় চলে আসছে। আইসা আমর বিন আসের ছেলের বিরুদ্ধে পুরো মোকদ্দমা পেশ করছে, এই কাজ করছে। এই যে দেখেন দাগ, ওমরের মতো লোক তো বুঝে না অবস্থা, কি মাথা তো পুরো হেট হয়ে গেছে। বসো, একে মেহমানখানায় রাখো, এদেরকে খানার ব্যবস্থা করো। সুন্দর আপ্যায়নের ব্যবস্থা করতেছে। ওইদিকে চিঠি লেখছে আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলার কাছে, চিঠি পাইতে দেরি, মদিনার পথ ধরতে যেন দেরি না হয়, জলদি আসো তুমি এবং তোমার ছেলে। তুমি তোমার ছেলে চিঠি পাওয়ার সাথে সাথে চলে আস। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু চিঠি পাওয়ার পরে দেরি করার কোনো সুযোগ আছে রে ভাই? মারাত্মক। তারাও মদিনার পথ ধরছে। যখন তারা আসছে, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখামুখি করছেন, বাদী বিবাদী। প্রমাণিত হয়েছে যে তার ছেলে এই খ্রিস্টানকে চাবুক মারছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এবার খ্রিস্টানের কাছে চাবুক দিয়ে দিছেন, বলে বাবার সামনে আমার সামনে ছেলেকে ধাম ধাম মেরে দাও। বাস, খ্রিস্টানও আদেশ পাইতে দেরি, কিন্তু কাজ সারতে আর দেরি করে নাই। এবার তার কাজ সারার পরে, বিচার করার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খ্রিস্টান থেকে চাবুকটা নিজে নিয়া এবার সেই চাবুক আবার তার কাছে দিয়া বলতেছে, এবার তুমি আমাকে চাবুক মারো। খ্রিস্টানকে বলতেছে এবার আমাকে চাবুক মারো। খ্রিস্টান তো তাকায় আছে, আপনাকে চাবুক মারবো কেন, কি কারণে? আমার রাষ্ট্রের মধ্যে আমি তোমাকে নিরাপত্তা দিতে পারি নাই, আমার রাষ্ট্রের মধ্যে আমি তোমাকে নিরাপত্তা দিতে পারি নাই, কাজে এই ব্যর্থতা আমার, কাজে আমার ব্যর্থতার কারণে আমার উপর তুমি চাবুক মারো। রাষ্ট্র কোনো অবস্থাতেই কোনো ব্যর্থতা উপেক্ষা করতে পারে না। এর জন্য তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু কি বলছেন, আমার খেলাফতের আমলে ফোরাতের কুলেও যদি কোনো কুকুর না খেয়ে মারা যায়, আমি উমরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। তোর খেলাফতের আমলে একটা কুকুর না খেয়ে মারা গেল কেন? তুই কি করছস? ও তো একটা প্রাণী। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাতে বের হয়েছেন, ও মুসলমানের গোষ্ঠী, আমি তোমাদেরকে দেখে খুব আফসোস করি, তোমাদেরকে দেখে খুবই আফসোস করি। তোমরা রাষ্ট্রবিজ্ঞান পড়ো, তোমরা রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করো, কিন্তু মুসলমান যে রাষ্ট্র পরিচালনা করছে তার ধারে কাছেও তো কিয়ামত পর্যন্ত যেতে পারবে না, কিয়ামত পর্যন্ত না, কিয়ামত পর্যন্ত না, কিয়ামত পর্যন্ত তার ঘাড়ে কাছেও যেতে পারবে না। রাত্রে বের হয়েছেন, দেখেন মরুভূমির মধ্যে আগুন জ্বলতেছে। আগুন জ্বলে কেন? কে ঢুকছে? কোনো বেদুইন ঢুকছে নাকি? উনি তো নিজেই প্রহরী করতেন, রাত্রে ঘুরতেন। ঘুরতে ঘুরতে গিয়ে দেখেন কয়েকটা বাচ্চা কান্নাকাটি করতেছে, আর তার মা আগুন জ্বালায়া পাতিলের মধ্যে পানি দিয়ে জাল দিতে আছে, কিন্তু পাতিলের মধ্যে কিছু নাই, পাতিলের মধ্যে কিছু নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, তাকায় আছেন, কাছে গেছেন, গিয়ে বলছে কি হয়েছে, তোমরা কোথার থেকে আসছো? কোন অমুক জায়গার থেকে। কি করতেছ? বলে পানি জ্বালাইতেছি। বলে এর মধ্যে কিছুই নেই, পানি জ্বালাইতেছো কেন? বলে এই বাচ্চাগুলি ক্ষুধার তাড়নায় কাঁদতেছে, ওদের সান্ত্বনা দেওয়ার জন্য, ওরা সান্ত্বনা ভাবে পাক হইতেছে।
কিন্তু আমার কাছে ওদের কাছে দেওয়ার কিছুই নেই। হয়তো বড় সান্ত্বনা পেতে পেতে এক সময় ক্ষুধার জ্বালায় ঘুমের তীব্রতায় ঘুমায় পড়বে। এই কারণে আমি পানি জ্বালাইতেছি। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু দেরি করলেন না, বাইতুল মালে দৌড় দিছেন। বাইতুল মাল থেকে আটা নিলেন, খাজুরি নিলেন, চব্বি নিলেন, ঘি নিলেন, অনেক কিছু নিয়ে বস্তা ভরলেন। এবার গোলামকে বলতেছে, আমার পিঠের মধ্যে, আমার মাথার মধ্যে উঠায় দাও। গোলাম বলছে, কিভাবে সম্ভব, আমার পেটে দেন। ওমর ইবনে খাত্তাব কি জবাব দিলেন? কিয়ামতের ময়দানে আমার গুনার বোঝা কি তুমি বহন করবা? কিয়ামতের ময়দানে তো আমার গুনাহ তুমি বহন করবা না, আমাকেই আমার গুনাহ বহন করতে হবে। কেন আমার পেটে উঠায় দাও। আর আমি বলতেছেন, আমি দেখতেছি সে বাস্তা নিয়ে দৌড়াইতেছে। সে মহিলার কাছে গেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সেখানে গিয়া নিজে খানা পাকাইতেছে। রাবি বলতেছে, জলদি খানা পাকাবার জন্য এরকম নুয়া নুয়া আগুনের মধ্যে ফুক মারতেছে, বারবার ফুকাইতেছে, ধোঁয়াগুলি তার দাড়ির মধ্যে থেকে বের হইতেছে, এরকম সে ফুকাইতেছে। কিছুক্ষণ ফুকাবার পরে আগুন জ্বলছে। সারিফ আরবের মধ্যে সবচেয়ে সুস্বাদু এক খাদ্য তৈরি হয়ে গেছে। এবার ক্ষুধার্ত বাচ্চা, মহিলাও ক্ষুধার্ত, নিজের হাতে কাঁদিন দিয়ে বাচ্চাদেরকে খাওয়াইতেছে, মহিলাকে খাওয়াইছে। ক্ষুধার্ত বাচ্চারা খানা পেয়ে কি যে খুশি, খাওয়ার পরে খেলার মধ্যে মত্ত হয়ে গেছে, তার আনন্দ ফুর্তির মধ্যে মত্ত হয়ে গেছে। ওই মহিলাকে যখন প্রশ্ন করেছে, তোমরা কেন এরকম কেন করতেছ, তখন মহিলা জবাব দিছিল যে কিয়ামতের ময়দানে যদি আল্লাহর সামনে দাঁড়ায় উমারকে দেখি, তখন আল্লাহর কাছে তার বিরুদ্ধে আমি নালিশ দেব। তখন উমর রাজি বলছিলেন, উমর বুঝবে কেমন আল্লাহ তাকে মাফ করুক। কলে যদি না বুঝে তাহলে খলিফা হইল কেন? সে যদি আমার খবরই না রাখে খলিফা হইল কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কিছু বলেন নেই, সে চলে আসছেন, খানা পাকাইছেন। এবার খানা খাওয়াবার পরে যখন সবাই আনন্দিত, এখন মহিলা বলতেছে, আহা, ওমরের জায়গায় যদি ওমর না থাকিয়া তুমি খলিফা হইতা তাহলে কতই না ভালো হইতো। যদি ওমর খলিফা না হইয়া তুমি খলিফা হইতা তাহলে কতই না ভালো হইতো। ওমর রাদিয়াল্লাহু বললেন, হ্যাঁ, সেখানে গেলে হয়তো আমাকেও দেখতে পারো। তিনি পরিচয় দিলেন না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে খানা খাওয়াবার পরে যখন বিদায় হইতেছিলেন, দূরে থামিয়ে আবার তাকায় আছেন। গোলাম বলতেছে, আপনি কি দেখতেছেন? তাহলে যেই বাচ্চাগুলি এতক্ষণ ক্ষুধার কারণে কাঁদতেছিল, এখন তাদের মুখে হাসি, এটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগতেছে। রাষ্ট্রকে অনেক জিম্মা নিতে হয়। আমাদের মধ্যে হাওয়ানিয়াত আছে, নফসানিয়াত আছে, প্রতিশোধের আগুন আমাদের মধ্যেও জ্বলে। কিন্তু আল্লাহ না করুক, আমরা যদি ঘরে ঘরে প্রতিবাদ করতে থাকি, তাহলে দেশটা তো আর দেশ থাকবে না, জাহান্নামের কুয়া হয়ে যাবে। তাহলে শান্তি কোথায়? কাজে এর জন্য আমাদের মধ্যে যে ক্ষমতা আছে সেইটা আমরা রাষ্ট্রের কাছে অর্পণ করছি। এর জন্যই বারবার যদি রাষ্ট্র ব্যর্থ হয়, তখন আমরা পরিবর্তন করে আর একজনকে দিয়ে দিই, ঠিক না? যাই হোক, ফেরেশতাদের মধ্যে প্রতিবাদ করার ক্ষমতাই নাই। এই বেচারা কারোর সাথে বাজাবাজি করে না, মারামারি করে না। কিন্তু আপনার আমার মধ্যে এগুলি আছে কি নাই? হিংস্রতা আছে কি নাই? জানোয়ারের মধ্যে আছে কি নাই? কিন্তু কি নাই? বুদ্ধি নেই, জ্ঞান নেই। কিন্তু আমাদের মধ্যে প্রতিবাদ করার হিংস্রতার স্বভাব আছে, গুণ আছে, কিন্তু আল্লাহ পাক জ্ঞানও দান করছে, বুদ্ধিও দান করে। তা আমরা হলাম ফেরেশতা এবং জানোয়ারের সমন্বয় সৃষ্টি। ফেরেশতা এবং জানোয়ারের সমন্বয় সৃষ্টি।
যেমন আমাদের মধ্যে চক্ষু আছে, জানোয়ারের চক্ষু আছে, আমাদের মধ্যে জিহ্বা আছে, জানোয়ারের জিহ্বা আছে, আমাদেরও খানার চাহিদা আছে, জানোয়ারের খানার চাহিদা আছে, আছে কি নাই? কিন্তু জানোয়ারের হালাল হারাম তমিজের কোনো জ্ঞান নাই। কোন দিকে চাবো, কোন দিকে তাকাবো, কোন দিকে তাকাবো না, এই শরীর কোনো বিধান জানোয়ারের কাছে নাই। আমরা কি বলবো কি বলবো না, এটা আমাদের কাছে বিধান আছে, কিন্তু জানোয়ারের কাছে কোনো বিধান নাই। কোনটা হালাল কোনটা হারাম, কোন যৌনতা বৈধ কোন যৌনতা বৈধ না, এই মাসায়েল জানোয়ারের কাছে নাই, কিন্তু তোমার আমার কাছে আছে। কাজী আল্লামা গজ্জালী রহমতুল্লাহ ফরমান, যেই ব্যক্তি হাইওয়ানিয়াতকে, এই জানোয়ারি স্বভাবকে কন্ট্রোল করে ফেরেশতা তুল্য স্বভাব অর্জন করতে পারবে, চরিত্র গঠন করতে পারবে, চক্ষু আছে হারামের দিকে তাকায় না, জবান আছে মিথ্যা বলে না, গিবা শিকায়ত করে না, হারাম খায় না, যৌনতা আছে অবৈধ জায়গায় প্রয়োগ করে না, যেহেতু তার ফেরেশতা সুলভ চরিত্র চলে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে ফেরেশতাদের চেয়েও দামি বানায় দেবে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আর যেই ব্যক্তির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞান বুদ্ধি আকল দেওয়ার পরেও জানোয়ারি স্বভাবকে কন্ট্রোল করতে পারবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জানোয়ারের চেয়েও খারাপ বানায় দেবে। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুম শাররুল বারিয়া। এগুলো চতুষ্পাদ জানোয়ারের চেয়েও খারাপ, চতুষ্পাদ জানোয়ারের চেয়েও খারাপ। তাহলে আল্লাহ পাক কি আলোচনা করেন ফেরেশতাদের সাথে? আল্লাহ ফেরেশতাদের সাথে এই আলোচনাই করেন, ফেরেশতা কুল আমি তোদেরকে চক্ষু দিছি, কিন্তু সিনেমা দেখার আকর্ষণ দেই নাই, কিন্তু আমার এই যুবকের মধ্যে চক্ষু ছিল, সিনেমার আকর্ষণও ছিল, কিন্তু আমার এই যুবক সে সিনেমার দিকে না তাকায়া আমার কুদরাত নিয়ে ব্যস্ত। আর তুই এই যুবককে সৃষ্টি করতে নিষেধ করছিলি। এ ফেরেশতা, আমি তোর পেট দান করছি, ক্ষুধা দান করি নাই, কিন্তু আমার গরিব, এত গরিব ক্ষুধার্ত অবস্থা আছে, সামনে হারাম মাল, কিন্তু হারাম মাল সে গ্রহণ করে নাই, সে ক্ষুধার্ত অবস্থায় জীবন কাটাইতেছে। তোর মধ্যে আমি ক্ষুধা নেই নাই, কাজে আমি মাওলা পাক রব্বুল আলামিন এই বান্দার জন্য এমন জান্নাত সৃষ্টি করছি, যে জান্নাত কেউ কোনোদিন চোখেও দেখে নাই, কানেও শোনে নাই, অন্তর অনুভব করতে পারে নাই। এই জান্নাত আল্লাহ পাক এদেরকে দিয়ে দিন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মধ্যে এইগুলি দিছে, কিন্তু আমি মাওলার ভয়ে গুনার কাজের কাছেও যাই না। এর জন্য এই বান্দারা ফেরেশতাদের চেয়ে দামি হয়ে যাবে। জানেন কেমন দামি? আল্লাহর কাছে কে আলেম, কে মুফতি, কে মুহাদ্দিস, কে নবীর পোলা, কে অলির ছেলে, কে মুহাদ্দিসের পোলা, কে পীরের পোলা, কে প্রেসিডেন্ট পোলা, কে মিনিস্টারের পোলা, এইগুলি দেখার সময় আল্লাহর কাছে নেই। আমার মাওলার কাছে সবচেয়ে দামি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ইনদাল্লাহি, ইনদাল্লাহি, ইনদান নাস নয়, ইনদা দুনিয়া নয়, ইনদাল্লাহ, আল্লাহর নিকটে, আল্লাহর নিকটে যার মধ্যে তাকওয়া আছে সে সবচেয়ে দামি, সবচেয়ে সম্মানিত, সবচেয়ে মর্যাদা সম্পন্ন। আপনি কি দেখেন নাই বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও গোলাম, বাবাও গোলাম, দাদাও গোলাম, কালো, কুচ্ছিত, 1 টাকার মালিক না, 1 টাকার মালিক না, কিন্তু তার মধ্যে তাকওয়া থাকার কারণে আল্লাহ পাক এত মর্যাদা সম্পূর্ণ করিয়া দিয়েছেন যে বেলাল হাফসি হাটে জমিনের মধ্যে, কিন্তু তার পায়ের আওয়াজ, জুতার আওয়াজ আরো সে মহল্লার মধ্যে। কি গোলামের সন্তান, না মুহাদ্দিস, না মুফতি, এই সমস্ত দেখার সময় আল্লাহর কাছে নেই। যে ব্যক্তি মুত্তাকি সে আমার মাওলার কাছে দামি, সে আমার মাওলার কাছে দামি। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উঠবে পায়ে হাঁটিয়া হাঁটিয়া, আর বেলাল হাফসি তার মর্যাদার কারণে কিয়ামতের ময়দানে উঠবে উটের পিঠে চড়িয়া। অথচ বেলাল হাফসি, আপনি কি জানেন এদের স্বাধীন হয়েছিল কয়টা স্লোগানের ভিত্তিতে?
তিনটে স্লোগানের ভিত্তিতে: সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার। গোটা দুনিয়ার কেউ সাম্যতা সৃষ্টি করতে পারে নাই, একমাত্র গোটা দুনিয়ার মধ্যে সাম্যতা সৃষ্টি করছে ইসলাম। ইসলাম 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 ইসলাম। তুমি কি দেখছো? নামাজে দাঁড়াও, মালিক পিছনে, গোলাম সামনে। অধিকার নাই মালিকের যে গোলাম পিছনে আস। এরা মসজিদ, সব আল্লাহর গোলাম। কে দুনিয়ার মালিক, কে দুনিয়ার ধনী দেখার সময় নাই। মসজিদ দেখছো সাম্য, সবাই সমান। ভিক্ষু, 1000 কোটি টাকার মালিক, সবচেয়ে বড় শিক্ষিত, সবচেয়ে বড় মূর্খ, সবচেয়ে আকর্ষণীয়, সবচেয়ে নন আকর্ষণীয়, সব কাতারে সমান হয়ে গেছে। এর নাম সাম্যতা। তুমি কি দেখছো? দুনিয়ার মধ্যে মানুষ ভক্তি শ্রদ্ধা করে দুনিয়ার স্বার্থের কারণে। এই ব্যক্তির মধ্যে এই গুণ আছে, ওই গুণ আছে, সেই গুণ আছে, বংশ আছে, শিক্ষা আছে, তমুক আছে। আর আমার মাওলার কাছে একমাত্র মর্যাদা কিসের? তাকওয়ার। এ কোন বংশের, কোন জায়গার, কোন ব্যক্তি দেখার বিষয় নয়, কিচ্ছু নাই। একজন সোহাইলের মতো লোক, আবু যর গিফারির মতো লোক বসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে। জিবরিল আলাইহিস সালাতু নবী আলাইহিস সালাতু দরবারে বসা। আবু যর গিফারি দূর থেকে আসতেছে। জিবরিল আলাইহিস সালাতু বলতেছে, ইয়া নবী আল্লাহ, ওই যে আবু যর আসতেছে। আল্লাহ নবী বললেন, তোমরা আসমানের লোক কি দুনিয়ার লোক কি চিনো? বলে, ইয়া নবী আল্লাহ, আমি কেন, গোটা আসমানের ফেরেশতারা আবু যরকে চিনি। গোটা আসমানের লোক আবু যরকে চিনি। ভাইও, এই যে জানুয়ারি স্বভাব যে এটা আমাদের মধ্যে আছে, এইটাকে দূর করতে যদি পারি তাহলে কামিয়াব হয়ে গেছি, কামিয়াব হয়ে গেছি, কামিয়াব হয়ে গেছি। আর এইটা গঠন করা, এই চরিত্র অর্জন করা খুবই কঠিন। এর চেয়ে কঠিন কোনো কাজ নাই। এইটা কোনো দুনিয়ার বিদ্যালয়ে পাওয়া যায় না। এইটা পাওয়া যায় কুনু মা সাদিকিন, সাদিকিনদের সোহবাতের মাধ্যমে। কিসের মাধ্যমে? সাদিকিনদের সোহবাত। এর জন্য সাহাবীদেরকে কেন সাহাবী বলা হয়? সাহাবীরা ডিগ্রি অর্জন করে নাই, ইউনিভার্সিটিতে পড়াশোনা করে নাই, ডক্টরেট করে নাই, সবাই মুহাদ্দিস ছিলেন না, সবাই মুফাক্কিহ ছিলেন না, সবাই মুফাসসির ছিলেন না। কিন্তু আমার নবীর সোহবাত ছিল, সোহবাত, আমার নবীর সোহবাত ছিল। এর জন্য দেখবেন আমাদের দেশে হাজারো শিক্ষিত, শিক্ষার কোনো অভাব নাই, কিন্তু সুর, কিন্তু কি সুর, সুর। দেখেন এক পকেট মার গুন্ডা, সে পকেট মারে, বেচারা কত রিস্ক নিয়ে গুন্ডামি করে। যদি ধরা খায়, পিঠের চামড়া তো আর থাকবে না, ওখানেই কারবার শেষ। কয় টাকা পায় বলেন তো? ওকে চোর বললাম কেন? অবৈধ পন্থায়, অবৈধ পন্থায় অর্থ উপার্জন করার কারণে আমরা তাকে ঘৃণা করি। তা যেই ব্যক্তি গ্যানেট, বুলেট, সোরা, চাকু দেখাইয়া টাকা নেয়, দেলে দে, নয়তো তোকে খুন করবো, দেলে দে, নাহলে তোকে মার্ডার করবো, দেলে দে, নাহলে পোস্ট দেবো, দেলে দে, নাহলে আমি তোকে গুলি করবো, একে ঘৃণা করি না প্রশংসা করি? কথা বলেন। ঘৃণা করি। ডাকাত, চোর, গুন্ডা যদি ছুরি ঠেকাইয়া দেলে দে, না তোকে খুন করব, এইটা যদি অপরাধ হয়, তাহলে যারা কলম ঠেকাইয়া বলে দেলে দে, নয়তো তোর কেস তোর বিরুদ্ধে চলে যাবে, দেলে দে নাহলে বাড়ি পাবি না, দেলে দে নাহলে ফাঁসিতে ঝুলাই দেবো, দেলে দে নাহলে হত্যা করবো, এইটা কি? একই, এক, হুবহু এক। ওইটাও দিলে দে, এইটাও দিলে দে, দিলে দে নাহলে হত্যা করবো, আর দিলে দে নাহলে তোকে ফাঁসিতে ঝুলাই দেবো, তোর ঘর বাড়ি সারা করে দেবো, রেকর্ড তোর উল্টা চলে যাবে, কেস তোর বিপরীতে চলে যাবে, চার্জশিট তোর পক্ষে থাকবে না, দিলে দে। একই তো, দিলে দে, একই তো। পার্থক্য কোথায়? শিক্ষায় মানুষকে পরিবর্তন করতে পারে না, এলেম মানুষকে পরিবর্তন করতে পারে না। যদি এলেম মানুষকে পরিবর্তন করতে পারতো,
তার শয়তানকে পরিবর্তন করতে পারত, আবুল ফজল ফাইজিকে পরিবর্তন করতে পারত, আমাদের দেশে হাজারো ডক্টর প্রফেসরকে পরিবর্তন করতে পারত। কিন্তু দিলে দিল গ্রুপ, আপনি কি দেখেছেন পত্রিকার বড় নিউজ আসছে, লাল এত বড় নিউজ, সকল শিক্ষিতই চোর না, কিন্তু যারা চুরি করে সারা সবাই শিক্ষিত। স্পষ্ট এত বড় হিডিং, সকল শিক্ষিতই কিন্তু যারা চুরি করে সব শিক্ষিত না, সব শিক্ষিত। সকল শিক্ষিত চোর না, কিন্তু যারা চুরি করে তার সব শিক্ষিত। আল্লাহ মাফ করে দেয়। এর কারণটা কি? সব আছে, কলব ঠিক নেই, ইসলাম নেই, এই আসল জায়গাটা ঠিক নেই, হার্ডডিস্ক নষ্ট হয়ে গেছে। এটা সিগন্যাল ভুল আসে। হার্ডডিস্ক ঠিক করো, তোমার মূল যন্ত্র ঠিক করো। ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, ওইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। এই কলব ঠিক করো, কলব ঠিক করো। কলব ঠিক ছাড়া এই জানুয়ারি মানুষদের কোনো লাভ নেই। আরে ভাই, এটা তো পচনশীল একটা শরীর, পচনশীল শরীর। আমার বলতে কিচ্ছু নেই, এটা আমার কিছু না, আমি তো ভিন্ন জিনিস। আমি বুঝেন নাই, বুঝেন, আমি তো ভিন্ন জিনিস। চেয়ার কার? হুজুরের চেয়ার। টুপি কার? কথা বলেন না কেন? হুজুরের। চশমা কার? তার মানে চশমা তো হুজুর না, চেয়ার তো হুজুর না, জামা তো হুজুর না। হুজুর যে চশমা ব্যবহার করে সেইটা হলো এই, হুজুর যে টুপি ব্যবহার করে সেই টুপি এই, হুজুর যে জামা ব্যবহার করে সেই জামাই। তাই হুজুর ভিন্ন জিনিস, টুপি, কথা বলেন, চেয়ার। আব্দুর রহমান যখন মারা যায় তখন কি বলি? আব্দুর রহমান ঘুমায় আছে? কি বলি? কথা বলেন, আব্দুল সত্তারের, আব্দুল করিমের। এটা আব্দুল করিমের লাশ। আব্দুল করিম কই? এটা আব্দুল করিম যে লাশটা ব্যবহার করতো সেই লাশটাই। হুজুরের টুপি, হুজুর যে টুপি ব্যবহার করতো সেই টুপিটাই এই। হুজুর কই? এটা আব্দুল করিমের লাশ, আব্দুল সত্তারের লাশ, আব্দুর রহিমের লাশ। আব্দুল রহিম চলে গেছে, আব্দুল করিম চলে গেছে, আব্দুল সত্তার চলিয়া গেছে। আব্দুল সত্তার যেই লাশটা ব্যবহার করতো সেই লাশটা পড়ে আছে। তাহলে আব্দুল সত্তার ভিন্ন জিনিস, আব্দুল করিম ভিন্ন জিনিস, আব্দুর রহিম ভিন্ন জিনিস। আসলে আব্দুল করিমের খোঁজে আমরা নাই, আব্দুর রহিমের খোঁজে আমরা নাই। আব্দুল করিম যেই লাশ ব্যবহার করে সেই তালেই আমরা মত্ত হয়ে আছি। আব্দুল করিমের খোঁজ করো, আব্দুর রহিমের তালাশে বের হও, আব্দুল সত্তারের তালাশে বের হও, যে কোনোদিন ধ্বংস হবে না, যে কোনোদিন পচবে না, হাত পচে যাবে। এর জন্য ওমর বিন আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি, পঞ্চম খলিফা ওমর বিন আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, শোনো গোটা দুনিয়ার মানুষ, তুমি যাকে যত মোহাব্বত করো সে মারা যাওয়ার 3 দিন পর তুমি তার কাছেও যেতে পারবে না, তার দিকে তাকাতে পারবে না। তুমি স্ত্রীকে মোহাব্বত করো, মারা যাওয়ার 3 দিন পর দেখবা শরীর ফুলে গেছে, চেহারা বিবর্ষ হয়ে গেছে, শরীর ফাটিয়া পুইস পড়তেছে, গন্ধ, বিবর্ষ গন্ধ, কাছে যাওয়া যায় না। তুমি যে স্বামীকে মহব্বত করো, মারা যাওয়ার 3 দিন পর দেখবা ভিন্ন এক দৃশ্য, যার দিকে তাকানো যায় না, ভয় পায়, মুখের মধ্যে রুমাল চাপা দিয়ে তারপর সামনে যেতে হয়। ছেলে পর্যন্ত তোমার বাবার লাশের কাছে যাবে না। হ্যাঁ, কি যে গন্ধ, কি যে পচা, কি যে খারাপ। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, যে জিনিস পচিয়া যাবে, গলিয়া যাবে, গন্ধ বিবর্ষ, সেই জিন্দিগির জন্য পাগল হয়ে গেছে। কিন্তু আব্দুল করিম কোথায়? হ্যাঁ, যে পচবে না, যে ধ্বংস হবে না।
শোনো, এই শরীরের মধ্যে ব্যথাও নাই, কষ্টও নেই, আরামও নাই, সুখও নেই। সুখ, আরাম, কষ্ট সব হলো রূহ। বুঝেন নাই? এটা আমার চক্ষু। কার চক্ষু? কথা বলেন। ফয়জুল করিমের চক্ষু। আচ্ছা বলেন তো, এই ফয়জুল করিমের চক্ষু যদি অপারেশন কইরা আব্দুর রহিমের মধ্যে ফিট করে দেওয়া যায়, এখন ওই চক্ষু দিয়ে কে দেখবে? কথা বলেন না কেন? কেন? চক্ষু ছিল কার? দেখবে না কেন? সে চক্ষু তো তার। আব্দুল করিম দেখবে কেন? কারণটা কি? তার মানে এই চোখের সাথে যে রুহের সম্পর্ক, ওই রুহু সেই চক্ষু দিয়ে দেখে। চোখের সাথে যে রুহের সম্পর্ক নাই, সেই চক্ষু ওই রুহ দেখে না। বুঝেন নাই? আর সমাজে বুঝেন, এখানে চিমটি দিলে কে ব্যথা পায়? আমি ব্যথা পাই। আচ্ছা, আমার এই গোষ্ঠটা অপারেশন কইরা যদি আব্দুল করিমের মধ্যে ফিটিং করে দেওয়া হয়, এখন ওই আমার অপারেশনকৃত গোষ্ঠের উপরে যদি কেউ চিমটি দেয়, ব্যথা পাইবে কে? গোষ্ঠ দিয়ে আমার। তাহলে গোষ্ঠ ব্যথা পায় না, এই গোষ্ঠের সাথে যে রুহের সম্পর্ক, সেই রুহ ব্যথা পায়। এই চোখের সাথে যে রুহের সম্পর্ক, সেই চোখ সেই রুহ দেখে। এই জবানের সাথে যে রুহের সম্পর্ক, সেই জবান কথা বলে। কি কথা ঠিক না? তাহলে কি বুঝলাম? ব্যথা এবং সুখ শরীরের উপরে না, দেখা না দেখা চোখের মধ্যে না, শোনা না শোনা কানের মধ্যে না, মূল সম্পর্ক কিসের সাথে? শরীর ধ্বংস হয়, রুহ ধ্বংস হয় না। এই তোমরা অনেকেই বুঝো না যে মারা গেলে আমাকে যা ইচ্ছা তাই করুক, এতে আমার কি আসে যায়? আরে গাধা, তোর থেকে, তোর শরীর থেকে, তোর চোখের থেকে, তোর কানের থেকে, তোর হাতের থেকে তোর রুহ আলাদা হয়ে যাবে, কিন্তু তুই তো আলাদা হতে পারবে না। তোর রুহ তো সব জায়গায় চলে আসে, আলাদা করবে কিভাবে? কিন্তু সুখ দুঃখ তো রুহের উপরে। কিসের উপরে? এর জন্য রুহকে ঠিক মতো রাখার জন্য, রুহকে কন্ট্রোল করার জন্য, রুহকে সুখ দেওয়ার জন্য তোমাকে আমাকে সাধনা করতে হবে। কি করতে হবে? শরীর ধ্বংস হয় কিন্তু রুহ কি হয় না? বুঝেন নাই? এখান থেকে পয়সা গেছে, গোষ্ঠ কি গেছে, কিন্তু রুহ কি আছে? হ্যাঁ, আবার কিছুদিন পর কি গোষ্ঠ উঠবে? তার মানে রুহু ঠিক, গোষ্ঠ ঠিক। রুহু নষ্ট, গোষ্ঠ নষ্ট। তা আমার রুহুটা যদি আর এক গোষ্ঠের মধ্যে ফিটিং করে দেয়, তাহলে সেই গোষ্ঠ কি জিন্দা হবে কি হবে না? কথা বলেন না কেন? তা আমি তো রুহু কোনোদিন মরে না, কাজে আল্লাহ পাক কবরের মধ্যে কিয়ামতের মত দেন আমার রুহুটাকে তো সেটিং করে দেবে। তখন আমি ব্যথা পাবো, আমি কষ্ট পাবো, আমি সুখ পাবো, আমি দুঃখ পাবো। সহজ কথা বুঝেন না? হ্যাঁ, এর জন্য এই রুহকে সুখ দেওয়ার জন্য, রুহকে শান্তি দেওয়ার জন্য আমাদের সাধনার প্রয়োজন আছে কি নেই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে মুমিনরা, আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় কর। কিভাবে ভয় করবি? সাদিকিনদের সাথিত্ব গ্রহণ কর। সাদিকিন কি বলছেন ভাই? সাদিকিন কি জিনিস? সত্যবাদী। কি ভাই? যাদের কথায় কাজে মিল আছে। কথায় কাজে কি আছে? মসজিদে এক কথা, মসজিদের বাইরে ভিন্ন কথা। স্টেজে এক কথা, স্টেজের বাইরে ভিন্ন কথা। এরকম না। ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিকদের সাথিত্ব গ্রহণ করো। সাদিকিন যেরকম বুঝবেন কিভাবে? কিরে দোস্ত, তোর মাথায় টুপি ছিল না, টুপি কোথার থেকে? বলে আব্দুল্লাহ ভাইয়ের সাথে চলতে চলতে তার মাথার টুপি আমার মাথায় উঠিয়া গেছে। কিরে দোস্ত, তোর মুখে দাড়ি? বলে আব্দুর রহমান ভাই আমার বন্ধু, দাড়িওয়ালা, তার সাথে চলতে চলতে তার দাড়ি আমার মুখেও শোভা পাইতে আছে। কিরে দোস্ত, তুই তো কোনোদিন গাঁজা খাইতি না, গাঁজা কোথা থেকে ধরলি? বলে আমার একটা বন্ধু আছে সেন্টু, ওর সাথে চলতেছে, ওর গাঁজা আমার হাতে উঠিয়া গেছে। সোহবা সবচেয়ে দাম, এর চেয়ে দামি কোনো জিনিস নেই। কিরে দোস্ত, তুই তো নামাজ পড়তি না, নামাজ ধরলি কিভাবে?
বলে আব্দুল সত্তার ভাই আমার বন্ধু, আমাকে প্রতিদিন ডাকতে ডাকতে আমি মসজিদমুখী হয়ে গেছি। ওরে দোস্ত, তোর মুখে তো গালিগুলা ছিল, এত সুন্দর জিকির আসলো কোথার থেকে? বলে আব্দুল করিম ভাই চরমরায়ের মুরিদ, হাঁটতে চলতে জিকির করে, তার সাথে চলতে চলতে তার জিকির আমার জবানেও জারি হয়ে গেছে। কিরে দোস্ত, তোর সুন্নাতি জামা আসলো কোথার থেকে? বলে আব্দুল করিম ভাই সুন্নাতি জামা পরে আমাকে শুধু বলে, ভাই সুন্নাতের মধ্যে এই ফজিলত, সুন্নাতের মধ্যে ওই ফজিলত, সুন্নাত এই দামি। আমার নবীর আশিকরা সুন্নাত পালন না করিয়াই পারে না। যারা নবীকে মোহাব্বত করে তার আলামত হলো সুন্নাতকে মোহাব্বত করে। মান আহাব্বা সুন্নাতি ফাকাত আহাব্বানি, মান আহাব্বা সুন্নাতি ফাকাত আহাব্বানি, ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নাতকে মোহাব্বত করে তারা আমাকে মোহাব্বত করে, যারা আমাকে মোহাব্বত করে আমার সাথী হয়ে জান্নাতে চলিয়া যাবে। এরকম আব্দুল করিম ভাই বয়ান করতে করতে সুন্নাত আর ছাড়তে পারি না, মেসওয়াক ছাড়তে পারি না, টুপি ছাড়া ভালো লাগে না, দাড়ি ছাড়া হাঁটতে পারি না, লম্বা সামা ছাড়া বের হইতে পারি না। খাওয়ার সময় দেখি কোনটা সুন্নাত, খাওয়ার সময় দেখি সুন্নাত, খাওয়ার থেকে ওঠার সময় দেখি সুন্নাত, ঘুমাবার সময় সুন্নাত, ঘুমা থেকে উঠাবার সময় সুন্নাত, ঘরে ঢুকি সুন্নাত অনুযায়ী, বের হই সুন্নাত অনুযায়ী, হাঁটি সুন্নাত অনুযায়ী। একদল বের হইছে সুন্নাত পছন্দ করে না। বাবারা, তুমি সুন্নাতকে পছন্দ করো না মানে তুমি আমার নবীকে পছন্দ করো না। নবী কি বলছেন? মান দইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাআতি। যে আমার সুন্নাতকে দায় করে দিছে, সুন্নাত মানে না, সুন্নাত পছন্দ করে না, সুন্নাতকে বরবাদ করে দিছে, ওর উপরে আমার সুপারিশ হারাম হয়ে যায়। হুররিমাত আলাইহি শাফাআতি। আরে নবীর আশিকে প্রমাণ তো সুন্নাত। নবীর আশিকে প্রমাণ কি? সুন্নাত। আর কিয়ামতের ময়দানে যারা টুপি সুন্নাতের মোহাব্বতে পড়বা, এই টুপি মিথ্যা যাবে না, টুপিটা নূর হইয়া যাবে, নূর হইয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। তুমি কি দেখো নাই, একজন পুলিশ সদস্য যদি পোশাক পরিহিত অবস্থায় কোন এক জায়গায় বিপদে পড়ে, ওই পুলিশের দল বা মিলিটারির দল ওখান থেকে গেলে তার সৈনিক ভাইকে রাখিয়া যাইতে পারে না, যেহেতু আমার দলের লোক। কি কথা না? যেহেতু আমার দলের লোক। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে প্রশ্ন করা হয়েছে, ইয়া নবী আল্লাহ, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ কিয়ামতের ময়দানে উঠবে, আপনি আমাদেরকে চিনবেন কিভাবে, কিভাবে পরিচয় পাইবেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার সাহাবারা, লক্ষ লক্ষ ঘোড়ার মধ্যে কোনো ঘোড়ার কপালে যদি চাঁদ থাকে, পাগুলি সাদা থাকে, সেই ঘোড়া বের করতে কোনো অসুবিধা হয় নাকি? বলে না, কোনো অসুবিধা হয় না। বলে কিয়ামতের ময়দানে আমার উম্মতের সেজদার চিহ্ন থেকে নূর ঝলকাতে থাকবে, উজুর স্থানগুলো সব নূর ঝলকাতে থাকবে, সমস্ত সুন্নাতগুলো নূর হইয়া যাবে। আমি তাদেরকে বাঁচিয়া বাঁচিয়া আমি হাউজে কাউসারে পানি পান করাইয়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। অকুনু মা সাদিকিন। বাবারে, এ আমার যুবক বাবারা, বদকার বাচ্চাদের কাছেও যাইও না, বদকারদের কাছে খবরদার যাবা না। যত বড় আমলি হোক, বদকার কাছে গেছে সব বরবাদ হইয়া যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। যদি ন্যাক নিয়ে কবরে যাইতে পারো, কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে। আর আল্লাহ না করুক, বদ নিয়ে কবরে গেলে, গুনাহ মাফ না করে কবর গেলে, কবরটার কবর থাকবে না, গোটা কবরটা হুফরাত মিন হুফরাইন নার, একটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ, কিয়ামতের ময়দানে কিছু কিছু মানুষের ঘাম হাঁটু পর্যন্ত হইয়া যাবে, কিছু কিছু মানুষের ঘাম কোমর পর্যন্ত হইয়া যাবে।
কেউ খামের মধ্যে সব থেকে থাকবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করো। আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইযিন খাশিয়া। কিয়ামতের ময়দানে কিছু কিছু মানুষের চেহারাটা পরিবর্তন হয়ে যাবে, কালো ছাই হয়ে যাবে, কারোর চেহারা কুকুরের মতো হয়ে যাবে, কারোর চেহারা শুয়ারের মতো হয়ে যাবে, কারোর চেহারা সাপের মতো হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। একদল আল্লাহ পাকের বান্দা ফি উজুহিমিন নূর, যাদের চেহারা নূর ঝলকে গেছে। আল্লাহ তুমি সবাইকে কবুল করিয়া দাও। কাজী বাবারে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি যেন আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করিয়া দেয়। মাফ না করিয়া কাউকে আল্লাহ কবরে না নেয়। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাওলা হে, কতিপয় গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় দিয়া বহুত আশা করে তোমার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। দয়া করে মায়া করে তুমি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগাতা মাফ করে দাও। আল্লাহ গুনার থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া দাও। আল্লাহ গুনার থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া দাও। আল্লাহ গুনার থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া দাও। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলা ওয়ারযুকনা ইজতিনাবা। اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করে না। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করে না। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করে না। আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করে না। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করে না। আল্লাহ যারা আয়োজন করছে সবাইকে আপনি কবুল করে নেন। আমরা হাত তুললাম, জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। যত মুমিন মুমিনাত, যত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবর আযাবকে আপনি মাফ করে দেন। সবার কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতে বুলন্দ করে দেন। আমাদের আওলাদ আমরা খাস গোলাম মাদ্রিও কবুল করে না। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন। আরহামনা মাহুম।